ইয়ান ধান্দা কি সত্যি মোহনবাগানে আসছে জানি না। ভারতীয় বংশোদ্ভূত এই ইংল্যান্ডের প্লেয়ারটি তিনি কি মোহনবাগানে আসছেন ওসিআই প্লেয়ার হিসেবে এখনো অব্দি কনফার্ম নয়। তবে ইয়ান ধান্দাকে নিয়ে যখন খোঁজখবর শুরু করলাম প্রথমে আমি চমকে গেলাম, কারণ তিনি একই সিজনে কখনো তিনি ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় খেলছেন, কখনো মিডফিল্ডারের ভূমিকায় খেলছেন, কখনো অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলছেন। এবং তাকে তার স্ট্যাটিস্টিক্স দেখলে দেখা যাবে তিনি রাইট ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার, মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার অনেকগুলো পজিশনে ইংলিশ প্রিমিয়ার লিগে এবং স্কটিশ প্রিমিয়ার লিগে তিনি কিন্তু খেলছেন। মানে এই না যে তিনি কিনা একটা পাড়ার লিগে যে কোনো পজিশনে খেলছেন। এই লেভেলের একজন প্লেয়ারকে যদি মোহনবাগান আনতে পারে, সর্বোপরি ভারতবর্ষের জাতীয় ফুটবল দলে রায়ান উইলিয়ামসের মতো ইয়ান ধান্দাকে যদি ইনক্লুড করা যায়, শান হুন্ডালদের মতো প্লেয়ারদেরকে যদি ইনক্লুড করা যায়, ইয়ান ধান্দা শান হুন্ডালের মতো প্লেয়ারদেরকে যদি ইনক্লুড করা যায়, ভারতীয় ফুটবলের জন্য এটা যথেষ্ট ভালো অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে। ভারতীয় ভীষণভাবে চাই ইয়ান ধান্দা মোহনবাগানে আসুক। অ্যাজ আ মোহনবাগানি আমি অবশ্যই চাই মোহনবাগানে আসুক। যদি মোহনবাগান না পারে অন্য কোনো দল তারা যেন ইয়ান ধান্দাকে ইন্ডিয়ান সুপার লিগে খেলার সুযোগ করে দেয়, এটাই আমার কাছে আশা। যদি তিনি আসতে চান, আমি জানি না তাকে নিয়ে আসা এতটা সহজ হবে কিনা। যদি তার ফুটবল ইতিহাসটা দেখা যায় তবে দেখা যাচ্ছে ওয়েস্ট ব্রামউইচের একাডেমি থেকে শুরু করে প্রথম ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় হিসেবে লিভারপুল এফসির সঙ্গে পেশাদার চুক্তি সই করেছিলেন তিনি। এরপরে 2018 থেকে 2022 সাল পর্যন্ত সোয়ানসা সিটির হয়ে 60 ম্যাচে মাঠে নেমে গেলেন 5টি গোল। তিনি এই সময় ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার 3টে পজিশনে খেলেছেন। এবং তার একটা রেকর্ড রয়েছে, তিনি তার প্রথম ম্যাচে সিনিয়র ডেবিউয়ে প্রথম টাচেই গোল করেন, যেটা একটা অবিশ্বাস্য রেকর্ড আর কি। স্কটিশ বা স্কটল্যান্ডের ফুটবলও তার ক্রিয়েটিভ জাদু দেখিয়েছেন ধান্দা। 2022 থেকে 24 সাল পর্যন্ত রস কাউন্টির হয়ে তিনি 79টি ম্যাচে 12টি গোল এবং 18টি অ্যাসিস্ট করে নজর কাড়েন। এবং সেই সময় প্রথম তিনি লাইম লাইটে আসেন, এরপর খেলেন হার্টসের হয়ে এবং লাস্ট সিজনে তিনি লোনে ডান্ডি এফসির হয়ে তিনি খেলেছেন এবং ডান্ডি এফসির হয়ে গত মৌসুমে 28 ম্যাচে 2টি গোল করেন তিনি। এরকম একটা স্ট্যাটাস নিয়ে, এরকম একটা প্রোফাইল নিয়ে একজন প্লেয়ার যদি মোহনবাগানে বা ভারতীয় ফুটবলে আসেন, তাহলে ভারতীয় ফুটবলকে তিনি শুধু সমৃদ্ধই করতে পারেন। তাই আমি আশা রাখি অ্যাজ এ মোহনবাগান ফ্যান যে ইয়ান ধান্দার মতো একজন প্লেয়ার তিনি মোহনবাগানে আসুন, ভারতীয় ফুটবলে কন্ট্রিবিউট করুন এবং ভারতীয় ফুটবলার হিসেবে তিনি বিশ্ব মঞ্চে নিজের প্রতিভার ঝলক দেখান।